থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। পদ্মাপাড়ে আক্রান্ত হিন্দুরা, প্রতিবাদের ঝড় উঠল গঙ্গাপাড়ে। আগে হিন্দুর বাচ্চা, তারপর রাজনীতি। ধর্মতলার রাসমণি রোডে সনাতনীদের সমাবেশ মঞ্চ থেকে অকপট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা। কবে আপনারা এক হবেন? আপনারা তো এক হবেন, আমি বিধানসভায় বলেছি। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। কেন লাভ জিহাদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমার বাংলায় কেন হবে না? কেন হবে না? কেন হবে না? মাটি কামড়ে লড়াই করছেন বাংলাদেশের হিন্দুরা। গ্রেপ্তার হয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। প্রতিবাদে একাত্তা ভারতের হিন্দুরা। এই অরাজনৈতিক সমাবেশ মঞ্চ থেকে সকল বাঙালি হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানালেন বিরোধী দলনেতা। এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি। বাউরিয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে, কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও। কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, যোগীজির বাণী গ্রহণ করেছে। হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। গত 5ই অগস্ট বাংলাদেশ থেকে ভারতে আসেন শেখ হাসিনা। তারপর থেকে অরাজকতা চলছে সেই দেশে। হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে আন্দোলনও করছেন হিন্দুরা। ইউনূস সরকারকে কাজ করায় দাঁড় করিয়েছেন তারা। তা নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন শুনুন। কবে আপনারা এক হবেন? আপনারা তো এক হবেন, আমি বিধানসভায় বলেছি। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। কেন লাভ জিহাদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, গোমাতার সম্মান রক্ষা করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে শুভেন্দু এও বলেন, তাই ল মেকারদেরকে পাঠাতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দেন ভারত সরকার চুপ করে বসে নেই। ভারতের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। সুতরাং ইউনূস এবং তার বাহিনীর বারবারন্ত যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটুকু স্পষ্ট বিরোধী দলনেতার ভাষণে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।